এই আরাবল্লী পর্বত দেখে নাও, এখানে কিন্তু এটি রয়েছে আরাবল্লী। দেখো হাতে তোমাদের মাত্র আর কয়েক ঘন্টা, তারপরে তোমাদের শুরু হচ্ছে মাধ্যমিক ভূগোল পরীক্ষা। এই ভূগোল পরীক্ষায় তোমাদের লাস্ট মিনিট কতগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং নিয়ে এসেছি, যেগুলো তোমাদের কিন্তু কালকের জন্য ভূগোলের জন্য কিন্তু সেগুলো কম্পালসারি বা কমন। সেই কমন তোমাদের ম্যাপ পয়েন্টিং কোনগুলো রয়েছে তোমরা এক ঝলক দেখে নাও, এবং উত্তর সহ আমি তোমাদের বলে দেবো। দেখো, যেগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি, এই দেখো, এই যে তোমাদের ম্যাপ পয়েন্টিং এর মধ্যে এগুলো এগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তবে এক এক করে আমি বলে দেবো কোন কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চলো দেখো, এবারে ক্ষেত্রে পর্বতের মধ্যে রয়েছে আরাবল্লী পর্বত আর শিবালিক পর্বত, এই দুটি পর্বত অবশ্যই মেইন। তার সঙ্গে বিন্ধ্য পর্বতটি দেখে যাবে। দেখো, কৃষ্ণা নদী, তারপর হচ্ছে গোদাবরী নদী, কাবেরী নদী অবশ্যই দেখে যেও, আর সঙ্গে লোকটক হ্রদ আর চিল্কা হ্রদটি দেখে যেও। এরপরে রয়েছে দেখো কৃষি উৎপাদক অঞ্চল। দেখো, এর মধ্যে রয়েছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এই কোশ্চেনটি তো এবার দিচ্ছে পরীক্ষা তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। ওকে, মাত্র দুটি দিয়েছি। এরপরে রয়েছে দেখো মৃত্তিকার মধ্যে। দেখো, মৃত্তিকার মধ্যে রয়েছে ভারতের কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল, সেগুলো আমি টোটালটি আমি করিয়ে দেবো একটু পরেই। এরপরে রয়েছে দেখো তোমাদের মহানগর বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর। তারপরে বলতে পারে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। তারপরে রয়েছে তোমাদের দেখো, রয়েছে একটি শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। আর সঙ্গে রয়েছে দেখো তোমাদের বলতে পারে বেঙ্গালুরু মানে সিলিকন ভ্যালি, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ কতগুলো অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল মানে শিলং। এরপরে রয়েছে জনসংখ্যার দিক দিয়ে ভারতের ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল কোনটি, একটি জনবিরল অঞ্চল দেখাও। পাঁচমিশালি মানে বিভিন্ন টাইপের পাঁচমিশালি, ভারতের রুর অঞ্চল দেখে যেও। সোনালী চতুর্ভুজ, তারপর রয়েছে দেখো ভারতের ডেট্রয়েট কাকে বলে, চেন্নাইকে। ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু কিন্তু স্থলবিন্দু, কন্যাকুমারিকা, স্থলবিন্দু বললে কন্যাকুমারী। আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তখন বলবে ইন্দ্রিয়া পয়েন্ট। আর মূল ভূখণ্ড বলবে কন্যাকুমারী। এরপরে দেখো রয়েছে নতুন দিল্লি, একটি উত্তর ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, সব থেকে বড় নিউ দিল্লি। এরপরে এটি একটি প্রশাসনিক অঞ্চলও তোমরা দিতে পারো, বা একটি প্রশাসনিক অঞ্চল দিতে পারো চণ্ডীগড়, ঠিক আছে। এরপরে রয়েছে উপকূল, করমণ্ডল উপকূল, একটি ম্যানগ্রোভ অঞ্চল। তারপরে ভারতের অরণ্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। শিল্প, পূর্ব ভারতে একটি পেট্রো রসায়ন শিল্প, বলতে পারো তোমরা হলদিয়া। সেকেন্ড রয়েছে দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র রয়েছে কোথায়, বেঙ্গালুরু। এরপরে পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র দিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সিলিকন ভ্যালি, তোমাদের বেঙ্গালুরু বললাম। এরপরে রয়েছে দেখো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তারপর দেখে নাও তোমাদের রয়েছে, এই দেখো এই আরাবল্লী পর্বত দেখে নাও, এখানে কিন্তু এটি রয়েছে আরাবল্লী পর্বত। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, বা আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্র বলতে পারো ইন্টারন্যাশনাল মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে রয়েছে লোকটক হ্রদ মণিপুরের, এই দেখো মণিপুরের লোকটক হ্রদ, মিষ্টি জলের হ্রদ। এরপরে রয়েছে দেখো পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র, পূর্ব ভারতের, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সুন্দরবন ম্যানগ্রোভ উদ্ভিদ, এগুলো কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। এটা রয়েছে চিল্কা হ্রদ বা চিলিকা হ্রদ, ঠিক আছে। এটি রয়েছে কিন্তু মহানদী। তারপরে দেখে নাও, এখানে রয়েছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কি, চেন্নাই, ঠিক আছে, চেন্নাই। ওকে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে, হ্যাঁ, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এই অঞ্চলটি করমণ্ডল উপকূলে, দেখো এই অঞ্চলটি মানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এরপর রয়েছে দেখো এটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দেখে নাও এটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা তুলা উত্তোলক অঞ্চলও বলতে পারো। আর এই পাশে যেটি রয়েছে লাল, এটি কিন্তু লোহিত মৃত্তিকা অঞ্চল। ওকে, হয়ে গেল এটা। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের এই যে ভারতের একটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি ইন্দিরা গান্ধী। এরপরে রয়েছে দেখো এই অঞ্চলটি দেখতে পাচ্ছ, এটা রয়েছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে চিত্তরঞ্জন, ভারতের একটি কি বলবো ভারী ইস্পাত শিল্প কেন্দ্র, চিত্তরঞ্জন একটি ভারী ইস্পাত শিল্প কেন্দ্র। তারপরে এখানে রয়েছে দেখো লোকটক হ্রদ। তারপরে এটা রয়েছে কৃষ্ণা নদী, দেখে নাও কৃষ্ণা নদী,
দেখো কিভাবে কিভাবে করেছে কৃষ্ণ নদী, এটি কিন্তু একটু আগে বললাম কৃষ্ণ মৃত্তিকা। এরপরে এটা বললাম করমণ্ডল উপকূল, এটা বললাম পূর্বঘাট, দেখো পূর্বঘাট পার্বত্য অঞ্চল বা পূর্বঘাট অঞ্চল। তারপরে হচ্ছে মুম্বাই, মুম্বাই কিন্তু পশ্চিম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। বোঝা গেল? তাহলে আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো দিল্লি বলা হয়েছে বিন্দু পর্বত। দেখো বিন্দু পর্বত সেই এই কর্নারের ঠিক একটু পূর্ব দিকে এটা বিন্দু পর্বত, ঠিক আছে। এরপরে হচ্ছে ভারতের, এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন, সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল জয়সলমীর। জয়সলমীর দেখে নাও, এটা রাজস্থানের একদম পশ্চিমে জয়সলমীর, একে মরুস্থলীয় বলা হয়। এরপরে দেখো দুর্গাপুর, দুর্গাপুর রয়েছে। আর বলতে পারো হ্যাঁ রুল অঞ্চল, দুর্গাপুর বা রুল অঞ্চল বলতে পারো এটা। আর ভারতের একটি নদী বন্দর কলকাতা, এখানে বলতে পারো কলকাতা একটি নদী বন্দর। এরপরে কৃষ্ণ নদী তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে মুম্বাই একটি পুরো প্রবেশদ্বার, পশ্চিম ভারতে একটি প্রবেশদ্বার মুম্বাই, আর শুল্কমুক্ত বন্দরও কিন্তু একটি মুম্বাই। এরপরে রয়েছে দেখো কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল। তোমরা যদি এরকম করেও দাও, এখান থেকে দেখো এরকম আমি যেরকম করে করে দিচ্ছি দেখে নাও, তোমরা এরকম করে দিলেও কিন্তু তোমাদের হবে। এটি কিন্তু দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসবে এটা 100%। এরপরে আছে মান্নার উপসাগর, দেখো এই অঞ্চলটি, এটা শ্রীলঙ্কা, এটা তামিলনাড়ু, ঠিক এই অঞ্চলটা হলো মান্নার উপসাগর। হলো হলো আমি কমপ্লিট করে দিয়েছি তাহলে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে, দেখো এই যে ভারতের শুষ্কতম অঞ্চল একটু আগে বললাম, এটা রয়েছে বিন্দু পর্বত একটু আগে বললাম, কৃষ্ণ মৃত্তিকা একটু আগে বললাম, মহানদী, এই যে মহানদী উড়িষ্যার, এটাও কিন্তু বললাম, মহানদীর লোকটাক হ্রদ বললাম। দেখো কমন কিন্তু পড়ে যাবে, পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা, এটা কিন্তু কলকাতা, পূর্ব ভারতের একটি মহানগর কিন্তু কলকাতা, হলো কলকাতা। বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশে, দেখো বিশাখাপত্তনম, দেখো বিশাখাপত্তনম। এরপরে রয়েছে দেখো ভারতের ডেট্রয়েট চেন্নাই বলেছি। আর এটা রয়েছে কিন্তু তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ রয়েছে দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর এখানে বললাম কফি উৎপাদক অঞ্চল, হলো। এরপরে চলো তোমাদের রয়েছে আরাবল্লী পর্বত, অনেকবার হয়েছে। জামনগর, দেখো একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র গুজরাটের, এই যে কর্নারে, এই যে কর্নারের জায়গা দেখেছো তার নিচে ঠিক রয়েছে জামনগর, এটি গুজরাটে। ঠিক আছে, পেট্রো রসায়ন শিল্প বা ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র জামনগর গুজরাটে। এরপরে রয়েছে উত্তর পূর্ব ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর পূর্ব ভারত বলতে এখানে তুমি বিহার দিতে পারো, মানে হ্যাঁ বিহার, আর নিচে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের কিছু অংশ দিতে পারো, আর আর পশ্চিমবঙ্গের কিছুটা অংশ আর কি, হালকা কিছুটা অংশ। এটা হলো উত্তর পূর্ব ভারতের গম উৎপাদক অঞ্চল। শিলং, শিলং কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চল, দেখো একদম পূর্ববঙ্গ বা বাংলাদেশের ঠিক উপরে বৃষ্টি ছায়া অঞ্চল শিলং। তারপরে হচ্ছে সব থেকে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল রয়েছে, দেখো এই অঞ্চলটি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ সব থেকে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল। চিল্কা হ্রদ বলেছি, সুন্দরবন দেখো বলেছি, বা ম্যানগ্রোভ উদ্ভিদ, এই দেখো এই অঞ্চলটা, এগুলো কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল। এরপরে রয়েছে কাবেরী নদী, দেখো এই যে দক্ষিণ ভারতে কাবেরী নদী, তামিলনাড়ুতে এই যে কাবেরী নদী, বোঝা গেল। ঠিক শ্রীলঙ্কার এই খাঁজকাটা রয়েছে, তার জায়গায় একটু একটু ভাঁজ করা রয়েছে, দেখো অ্যাঙ্গেল ভাঁজ করা, এই জায়গা থেকে শুরু কাবেরী নদী। এরপরে কোচিন, দেখো দক্ষিণ ভারতে একটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বলতে পারো কোচিন, ঠিক আছে, তামিলনাড়ু। আবার কোচিন কিন্তু একটি বন্দর, বন্দর নদী, কোচিন কিন্তু একটি সমুদ্র বন্দর, হলো। এরপরে চলো তোমাদের রয়েছে আরাবল্লী পর্বত হয়েছে, দিল্লি, দিল্লিও হয়েছে, দেখো এটা কিন্তু দেরাদুন, কি বললাম, দেরাদুন, দেরাদুন কিন্তু একটি অরণ্য গবেষণা কেন্দ্র, উত্তরাখণ্ডের দেরাদুন একটি অরণ্য গবেষণা কেন্দ্র। এরপরে রয়েছে দেখো শিলং, শিলং কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চল। তারপরে রয়েছে দেখো রুর অঞ্চল, এই অঞ্চলটি কিন্তু রুর অঞ্চল বলতে পারো। দামোদরের এই অঞ্চলটা, দেখো দামোদরের এই অঞ্চলটা কিন্তু রুর অঞ্চল। এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিম ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর মুম্বাই, বা মুম্বাই ভারতের একটি বৃহত্তম বন্দর, বা পশ্চিম ভারতের একটি বৃহত্তম বন্দর মুম্বাই। এরপরে রয়েছে দেখো কফি উৎপাদক অঞ্চল বলেছি, তারপরে এই নদীর সম্পর্কেও বলেছি। এরপরে দেখো অনেকবার হয়েছে। এরপরে তোমরা ফলো করো রয়েছে, হ্যাঁ সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ অঞ্চল, অঞ্চল বলে তোমরা দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গ, তারপরে বিহার রয়েছে, দেখো এটা ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রয়েছে, উপরের দিকটা বিহার রয়েছে। এই পুরো অঞ্চলটাই হলো কি অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, বা সব থেকে বেশি জনসংখ্যা দেখা যায়। এটা আরাবল্লী পর্বত। আর এটা জয়সলমীর রয়েছে শুষ্কতম অঞ্চল, কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল জয়সলমীর। এরপরে রয়েছে কৃষ্ণা নদী, দেখতেই পারছো কৃষ্ণা নদী। এরপরে কফি উৎপাদক অঞ্চল হলো। আর দেখো এই যে দিল্লি, দিল্লি রয়েছে, তারপরে মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে, কলকাতা রয়েছে। এটা কিন্তু এটা কিন্তু বলা যায় তোমরা সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ বলতে পারো, কিংবা বলতে পারো তোমরা হীরক চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ এবং সোনালী চতুর্ভুজ। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই চারটি প্রধান মহানগরকে যুক্ত করেছে।
বোঝা গেল? এরপরে তোমাদের রয়েছে, দেখো তোমাদের আর কিছু নেই। আর কিছু নেই, দেখো গুরুত্বপূর্ণ আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কালকে পেতে চলছো। আর যেগুলো আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাও। আর এগুলোর মধ্যে থেকে পরীক্ষা আশা করি তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের কমেন্ট বা মন্তব্য থাকলে সেই মন্তব্য তোমরা কিন্তু কমেন্টে গিয়ে তোমরা কিন্তু জানিয়ে এসো। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন যদি দেখতে হয় একবার অ্যাটলিস্ট এই লাস্ট মুহূর্তে তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। থ্যাংক ইউ। কালকের পরীক্ষা সবার জন্য বেটার হয়। বাই, টাটা।